আপনার অন্তরে আশ্বাসা দিবে পরকিয়া কর। এই যে কথাগুলো বলে বলে আশ্বাসা দিয়া আপনার আমার ঘরের ভিতরে শয়তান সুন্দর করে সুন্দর সংসারটাকে দুঃখের করার পায়তারা করবে। এগুলো সব তাদের কাজ। এই কারণে উবাই ইবনে কাব বলেন, আচ্ছা তোমাকে যেহেতু ধরেই ফেললাম, এখন তুমি বলো তো তোমার হাত থেকে বাঁচার জন্য কি আমল করব? তখন সেই জিন্নাত শিখায় দিল যে বেশি বেশি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আয়াতুল কুরসি কোনো বান্দা যদি পড়ে, আল্লাহ পাক আমাদের হাত থেকে ওই বান্দাকে হেফাজত করবে। আয়াতুল কুরসি পড়ো, এটার বিকল্প কোনো আমল নাই। এখন আসেন আরেকটা হাদিসে যাই। এতক্ষণ 2 দিন যাবত পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন, কতটুকু কি অন্তরে নিয়েছেন আমি জানি না। অনেককে যদি জিজ্ঞাসা করি ভাই কি শুনছেন, অনেকে বলবেন মনেই নেই। এই জন্য আমি আজকের এই মাহফিল 12টা বেজে গেল, এতক্ষণ পর্যন্ত আলোচনা হওয়ার পরেও আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কি শিখেছেন, আশা করি বলতে পারবেন এবং এটা বাসা পর্যন্ত নিবেন, কারণ শেষ বয়ানটা দিলে থাকে এবং মনে রাখা সহজ হয়। এই জন্য আপনাদেরকে বলবো, এখন যেই কথাটা বলবো এই কথাটা মনে রাখবেন এবং আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। তাহলে হবে মাহফিলের সার্থকতা। আমরা মাহফিলে আসলাম, চলে গেলাম, কিছু নিলাম না, সার্থকতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জান্নাতে আমার সাথে তো যেতে চাও। আপনারা চান তো ইনশাআল্লাহ? সবাই তো চান না? আলহামদুলিল্লাহ। আমাদের সকলের মনের চাহাত, আশা, দুনিয়াতে আমরা আমল করে রাসূলের জান্নাত পাবো, এটার কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে আমল করে না আমি, না আপনি, না আমার ডানে বামে যারা আছে কেউ পাবে, কেউ পাবে না, কারণ আমাদের আমল নাই। তবে আমরা আল্লাহর দয়ায় আল্লাহ জান্নাত পাবো। বিশ্বাস হয় না? ঘুমাইতেছেন আপনারা, আপনারা দুর্বল, যার কারণে আমার আলোচনাও দুর্বল। তা আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা ভালো, কিন্তু এত মনোযোগ ভালো না। কথা বলতে হয়, আলোচকের সাথে কথা বললে আলোচকের কথা বের হয়। তো দেখেন আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সাথে জান্নাতে যেতে চাও তো? বলে হ্যাঁ চাই। নবী বলেন, দেখেন মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাত ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামু। এই শেষ এই কথাটা আপনারা শুনে যান, এটা মাথায় রাখবেন, আমল করার চেষ্টা করবেন। রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অভ্যাস আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার, আছে অভ্যাস। নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে দেখেন এই একটা হাত, এই একটা হাত, এটা হলো দুনিয়া, এটা হলো জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে। নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে জান্নাতে নেওয়ার জন্য পর্দাটা ছিঁড়বে, সোজা জান্নাতে ঢুকে যাবে। আমলটা কি সহজ না কঠিন? কত কত সহজ রাস্তা আর দিবে আল্লাহ বলেন। আচ্ছা, এই যে আমরা কুষ্টিয়ায় আলোচনা করতেছি, এই কুষ্টিয়াতে আসা ঢাকার জন্য অনেক রাস্তা আছে না ঢাকা থেকে? যেমন যমুনা দিয়েও আসতে পারবে, কেউ চাইলে আরিচা দিয়েও আসতে পারবে, কেউ পাটুরিয়া দিয়েও আসতে পারবে, কেউ মাগুরা হয়েও ঘুরে আসতে পারবে, ওদিক থেকে রাজশাহী দিয়ে আসতে পারবে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারবে যদি আপনার রাস্তা জানা থাকে। আবার কেউ হেলিকপ্টারেও আসতে পারবে। এখন আপনি কিভাবে আসবেন সেটা আপনার হিসাব। জান্নাতে যাওয়ার এরকম হাজারো পথ আছে, হাজারো পথ। আপনি কোন পথটা অবলম্বন করলে সহজে জান্নাতে যাওয়া যায়, ওই পথটাই তো অবলম্বন করবেন, নাকি দূরের রাস্তা তো অবলম্বন করা দরকার নাই। নবী বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কেউ তাকে বাধা দিতে পারবে না। কত সহজ আমল ভাই, অনেক সহজ আমল। একটা কথা মাথায় খালি ঢুকায় নেন আজকে থেকে, যে আমি আমার ফজরের নামাজের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর জবানে সালাম ফিরানোর সাথে সাথেই বলে ফেলবো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন। পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট লাগবে সর্বোচ্চ। আপনারা যারা হাফেজ না, আমাদের তো অনেক সহজ হয়, যারা হাফেজ না, মুখস্থ আছে, 1 মিনিট লাগবে। দৈনিক যদি 5টা মিনিট 5টা নামাজের পরে আপনি পড়েন, এই 5টা মিনিট যদি আল্লাহর জন্য দেন, আর এই উসিলায় যদি আপনার জান্নাত সহজ হয়, এটা কি আপনার জন্য আমার জন্য ক্ষতিকর না উপকারী? এই জন্য আজকের মাহফিলে এই কথাটুকু বাসা পর্যন্ত নেন, যে আমরা যা শুনলাম বললাম এই 2 দিনের মাহফিলে সব ভুলে গেলেও আমাদের কোনো কিছু যায় আসে না।
মাহফিলে তো প্রতিদিন কত কথা শুনেন, সব তো আর মনে রাখতে পারেন না, কিন্তু ছোট্ট যে আমলটা যেটা মনে রাখা সম্ভব, ওই আমলটা তো অন্তত করতে পারি। কি বলেন, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি নাকি? নামাজও পড়েন না? পড়েননি? এশার নামাজ পড়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। কারণ আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নামাজ শুধুমাত্র মুসলমান, এরা শুক্রবারের কারণে হয়, মানে জুমার দিনে মসজিদ ভরপুর, আর ফজরের নামাজে তাকাইলে মসজিদে 2-4 জন 5 জনও পাওয়া যায় না। তার মানে এরা সব নামাজি, কিন্তু সাপ্তাহিক নামাজি, ঠিক না? এই জন্য আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, এটায় কোনো ছাড় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাবটা গ্রহণ করা হবে। এই কারণে 5 ওয়াক্ত নামাজটা আগে পড়বেন এবং নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতটা করবেন। যদি করতে পারেন, বিপদ বলেন, যা বলেন, মুসিবত বলেন, সব তো দূর হবেই, পাশাপাশি আল্লাহ পাক মরার সাথে সাথে জান্নাত দিয়ে দেবেন। করবো কারাগারে হাতটা তুলি। আল্লাহ আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এই যে আজকে যারা পড়লেন, নিয়ত করলেন, এই নিয়ত যদি করে বাসা পর্যন্ত যান এবং যদি আজকে আপনারা এই নিয়তের পরে যদি আমল করার লাগাতার একটা চেষ্টা করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ এই মাহফিলটা কামিয়াব হবে। তো আল্লাহ পাক আমাদের এই মাহফিল কামিয়াবের জন্য একটা জিনিস যথেষ্ট করায় দিবে, আমরা সেই জিনিসটা যেন মানতে পারি, সেই তৌফিক যেন দান করে বলেন আমিন। এই কমিটিরা 2 দিনব্যাপী মাহফিলের আয়োজন করেছে, সুন্দর পরিসরে করেছে। এই মাহফিলটার সার্থকতা তাদেরও তো দরকার আছে, যারা আয়োজন টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি মাশওয়ারা দিয়ে করেছে। এদের কাছেও আপনারা পড়বেন, কিন্তু ঘরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। কেন পাবে? যে আমার এই আয়োজনের কারণে 2 জন মানুষ আমলটা করেছিল। এই হলো একটা আমল। 2 নাম্বার, আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে বসা থাকি, অথবা আমাদের কার্যক্রম যা আছে সব আমরা করি, কিন্তু মুশকিল হইল আমরা আমাদের সময় সুযোগ পাইলে আমরা গীবত আর শিকায়েতে ব্যস্ত থাকি। এটা না করে আমরা যখন সময় হয় তখন যদি আরেকটা আমল জবানে উঠাইতে পারি, সেটা কি? বলে দুরূদ শরীফের আমল। আমরা যদি সময় সুযোগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা আমাদের কন্টিনিউ জবানে উঠায় নেই, দেখবেন আপনার বিপদ দুনিয়া থেকে অর্ধেক কমে গেছে। কারণ নবীর নামে কেউ যদি দুরূদ পড়ে, কত যে ফজিলত! যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে, এরকম অনেক ফজিলত আছে। এমনকি অনেক অভিজ্ঞ আলেম ওলামারা বলেন, দুরূদ পড়ার দ্বারা নবীকে স্বপ্নে আল্লাহ পাক দেখা দিয়ে দেয়। স্বপ্নে আমরা নবীকে দেখতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। নবী বলেছেন, যে ব্যক্তি জান্নাতে আমার পাশের ঘরে থাকতে চায়, ওই ব্যক্তি যেন বেশি বেশি দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকে আছেন এখানে যারা হজ করেন নাই, ওমরা করেন নাই, আল্লাহর ঘরে এখনো যেতে পারেন নাই। প্রতিদিন আপনার ইনকাম থেকে 10 টাকা করে হলেও জমান, 100 টাকা করে হলেও জমানোর পরে নিয়ত করেন আর জবানের দুরূদ উঠায় নেন, দেখবেন আল্লাহ আল্লাহ রসুল আপনাকে একদিন ডাক দিয়ে নিয়ে যাবে আল্লাহ নবীর ঘরে। দুরূদের বহুত ফজিলত ভাই। ব্যবসা বাণিজ্যে বরকত হয় না তো দুরূদ পড়েন, কার্যক্রমে বরকত হয় না দুরূদ পড়েন, মেয়ের বিবাহ হয় না তো দুরূদ পড়েন। এই জন্য দুরূদ আমি অধিকাংশ মাহফিলে আমি দুরূদের কথা আলাদাভাবে বলি। কেন বলি জানেন? কারণ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ আমল, যে আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করে। তো যে আমল আল্লাহ করে ওই আমল অনেক বরকতময় না? অনেক বরকতময়। যে আমল আল্লাহ নিজে করেন ওই আমল আমরা করব। এই কারণে আল্লাহর দেওয়া আমল আল্লাহ বান্দার উপরে করা ওয়াজিব করে দিয়েছেন। এই কারণে ওই আল্লাহর কাজটা আমি আপনাদের কাছে পৌঁছায় দিলাম। এটার উপরে ফজিলতের থেকে ফজিলত নিয়ে আমি একটা কিতাবও লিখেছি, এবার বইমেলায় এসেছে, দুরুদের দৌলতে দিদারে কাবা। দুরুদের দৌলতে দিদারে কাবা, এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করে যে আপনাদের যে সঙ্গীতগুলো আমরা গাইতে চাই কিন্তু ভুল গাই, এই সমস্ত সঙ্গীতগুলো নিয়েও বই আছে, আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন। দুরুদের দৌলতে দিদারে কাবা যে বইটা আমি লিখেছি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের জন্য, এই নিয়তে যে এই বইটা পড়ে যদি কেউ দুরুদের প্রতি উদ্বুদ্ধ হয়। এখানে অনেক কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদেরকে দুরুদের প্রতি উদ্বুদ্ধ করবে। এমন এমন ঘটনা যে আমার নিজের জীবনের কিছু ঘটনা, এখানে হজে যাওয়ার বাইতুল্লাহর সফরনামা আছে। এমন অবস্থা যেখানে আমার বাইতুল্লাহ যাওয়াটা বন্ধই হয়ে গিয়েছিল একদম 100%। দুরুদের বরকতে আল্লাহ পাক আমাকে সে পর্যন্ত নিয়ে গেছেন। আমি আমার জীবনে এমন কোনো বিপদ নাই যে বিপদে দুরুদ পড়েছি আল্লাহ আমাকে আসান করে নাই।
আজকে থেকে আপনারাও যদি দুরূদটা জবানে উঠাইতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনেও বরকতময় হয়ে যাবে। এই কারণে মা বোনদেরকেও বলি, ওনারাও তো শুনলেন, ঘরে আপনারা আপনাদের বিবিদেরকে বলে দিবেন বেশি বেশি দুরূদ পড়ার জন্য। প্রত্যেক দিন যাদের গর্ভে সন্তান আছে দুরূদ পড়তে থাক, গর্ভের সন্তান রাসূলের আশিক হয়ে বের হবে। যাদের কাজ আছে, কাপড় ধুইতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, রান্না করতেছে, যেই কাজ করতেছেন না কেন, প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটাকে দুরুদে ভিজায় নেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার জীবনকে বরকতময় করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার তৌফিক দান করুন, আর দুরুদের আমলটা আল্লাহ পাক আমাদেরকে কন্টিনিউ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যা শুনলাম এই 2 দিন ব্যাপী মাহফিলে, এই সব কিছুতে আল্লাহ পাক বরকত দেখ, এই সব কিছু আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানায় দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজমাটাকে কাল কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়া দেন। সকলে বলেন আমিন। যারা মাহফিলে সহযোগিতা করেছে আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে ভাইজান এখানে বসা ছিলেন, অনেক বড় মানুষ, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় আছে, ওইটার প্রভাষক উনি, অনেক বড় বিশ্ববিদ্যালয়, বিশ্বের ভিতরে নাম করা এত বড় একজন মানুষ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাগানে গেলেন, যাওয়ার পরে উনি তাকায় দেখে ওনার বাগানে যেই পড়া খেজুরগুলো আছে গোলার ভিতরে রাখা, ওই খেজুর থেকে একটা যুবক ছেলে কিছু খেজুর নেওয়ার জন্য হাত ঢুকাইতেছে আর নিচ্ছে, ব্যাগের ভিতরে পড়তেছে। হযরত উবাই ইবনে কাব গেলেন সামনে, যা ডাক দেয়া বলে, এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে তুমি? সালাম দিলেন। এখন এই চোরে সালামের জবাবও নিছে, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? এখন ধরা খেয়ে গেছে, থতমত খেয়ে কিছু বলতে পারে না, চুপচাপ আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার পিছনের কলার ধরে ফেলছে, এই তুমি না জিজ্ঞাসা করে না বলা কয়া করে এখান থেকে তুমি খেজুর নিয়ে যাচ্ছ, কে তুমি, কে? হযরত উবাই ইবনে কাব বলতেছেন যখন, তখন তো ধরা খেয়ে গেছে, সে বলতেছে আমি জিন্নাতের মধ্য থেকে। দেখি হাত, দেখি হাত দাও, হাত দাও। তা হাত ধরে ফেলছে। তা হাত ধরার পরে তাকায় দেখেন যে তার হাত কুকুরের হাতের মতো এবং হাতের ভিতরে বড় বড় পশম, চেহারাও অনেকটা ভয়ঙ্কর। উবাই ইবনে কাব বলেন, আসলেই তুমি জিন্নাত? বলে হ্যাঁ। আপনি জিন্নাতদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন আমি জিনদের ভিতরে ভাইরাল জিন, মানে এখন ভাইরাল আছে না, তো সে বলতেছে আমি জিন্নাতদের ভিতরে পরিচিত জিন, এবং আমাকে সাহসী হিসেবে সবাই চিনে, শক্তিশালী হিসেবে সবাই চিনে। তুমি এত শক্তিশালী হলে আমার এই বাগানে কি করো? আপনার বাগানে আসছিলাম এই যে কিছু মাল আছে এগুলার সম্পদের বরকত নষ্ট করার জন্য। তার মানে জিন শয়তানের কাজই হইল আপনার আমার জিন্দিগির থেকে বরকত উঠায় নেওয়া। আপনার বিবির অন্তরের ভিতরে এসে ওয়াসওয়াসা দিবে, পরকিয়া কর,